সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন গত বুধবারে মিরপুর হাসপাতালের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে যেগুলো সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে রক্ত করা হয়েছে এবং কোন সভ্য সমাজে এ ধরনের পাথর মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরা মেনে নেয়নি, ছাত্রদল মেনে নেয়নি। আমরা বিক্ষুব্ধ গুপ্ত সংগঠন নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে কেমন আপত্তিকর মন্তব্য করেছে, যা সরাসরি রাজনৈতিক ভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসাবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রবীন্দ্রনাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার রাজনৈতিক প্রয়াস দিয়ে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিগত একটি বছর কোন ইস্যু না পেয়ে বারবার চেষ্টা করেছে ছোটখাটো কোন ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিরপুর হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিরোধে গুপ্ত সংগঠন ইসলামিক ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা যদি প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদে তারা কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদে বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়। ইতিহাসে যখন এর বিচার হলো, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় করানো হলে তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে আমাদের সমাজের এখনো কমিটি ছিল না এবং সেজন্য তারা যুক্ত অবস্থায় থাকে সকল অপহরণের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সাহসিকতার বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার অকুতোভয় চিত্তে লড়াই সংগ্রামের কারণে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু ওই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি পরে এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাস থেকে বেঁচে গুপ্ত রাজনীতি দল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। আমরা এখন এই মুহূর্তে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে বলতে চাই, যখন এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বিশেষ করে চট্টগ্রামে এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসে এই মত কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে প্রযুক্তিমূলক রাজনীতি শিষ্টাচার পরিহিত রাজনীতি প্রণয়নে এই নিউক্লিয়ার সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আজ হয়তো আমরা যে সকল বিচার হচ্ছে আমরা সেই বিচার